হ্যালো এভরিওয়ান, নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির। তো এটা ছিল মাঘে পূর্ণিমার দিন, পরের দিন সকালবেলা। তো আমাদের এখানে বানেশ্বর ধাম বলে একটা জায়গা আছে, ওইখানে আমরা যাচ্ছিলাম পুজো দেওয়ার জন্য। তো এখানে ভাই আমার জুতোর লেজ বেঁধে দিচ্ছে, তোমরা কিছু মাইন্ড করো না। তো আমি বাঁধতে পারি না ভালো করে। তারপর এইখানে দেখো আমরা চলে যাচ্ছি, এটা অনেক জঙ্গলের ভিতর দিয়ে যেতে হয়, গভীর জঙ্গল বলতে পারো, ঝর্ণা জঙ্গল সব পার হয়ে অনেকগুলো ঝর্ণা পার হলাম আমরা। তাও এখানে নাকি মানত করলে সফল হয়, তো আমরা মানত করেছিলাম, আমাদের সফল হয়েছিল, তার জন্য আমরা এবার পুজো দিতে চলে আসি। তো এখানে আমার বান্ধবীরা আগের দিন চলে গেছিলো, আমার আরেক বান্ধবী। তো ওরা খিচুড়ি রান্না করছিল, আমাদের বলছিল খিচুড়ি খেয়ে যাম। বলছি না, যেহেতু মানত করেছি পুজোটা দিয়ে আসি তারপর খাবো। তো আমরা গিয়েছিলাম পুজো দিতে। তো এখানে ম্যাক্সিমাম লোকগুলো আগেই চলে আসে, আগের দিন এখানে ঘর দোর বানিয়ে থাকে। তারপরের দিন সকালবেলা স্নান করে সকাল সকাল সবাই পুজো দেয়, তার জন্য আগের দিনই আসে, কারণ পথটা অনেক দূর, তো তার জন্য আগেই এসে থাকে। তো অনেক ভালো লাগছিলো এখানে এসে, অনেক সুন্দর দৃশ্য। তো এখানে আমাদের মহাদেব নাকি নিজে নিজে আবির্ভূত হয়েছিলেন এখানে এই জঙ্গলের ভিতরে। কারণ একটা দিনের জন্য এখানে সব লোক যায়, অনেক মানুষ যায়, মানে কি বলবো। তো এখানে দেখো ওই মহিলাটা উপর থেকে দুধ ডালছিল, তো আমরা এখানে লাইনে দাঁড়িয়েছিলাম, কি ভিড় এই গুফার ভিতরে। ওই দেখো আমাদের মহাদেব ওইখানে বিরাজমান। তো অনেক কষ্ট করে মহাদেবের দর্শন পেলাম। তারপর এখানে মহাদেবের দর্শন করে পুজো দিয়ে আমরা গিয়েছিলাম খিচুড়ি খেতে। খিচুড়ি খেয়ে আমরা ঘুরতে বেরিয়ে পড়লাম। তো তোমরা যারা যারা মানত করবে সফল হবে, তার জন্য মানত করে রাখো, সামনেবার এসে পুজো দিয়ে যাবে আমাদের মতন। তারপর আমরা ঘুরতে বেরিয়েছি, দেখো ঝর্ণা খুঁজে খুঁজে আমরা উপরে উঠছি, কিন্তু ঝর্ণাতে তো জল ছিল না, কিন্তু অনেক সুন্দর ভিউ ছিল, পুরো প্রাকৃতিক ভিউ বলতে পারো। তো আমাদের বাড়ি যেতে হবে, সন্ধে হয়েই যাচ্ছে, তার জন্য আমরা চলে যাচ্ছিলাম, একা এসেছিলাম।